ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম থলের রহস্য। রচনায় নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে অনিশা সান্ট্রা। সমগ্র চরিত্রে অভিনয় অনিশা সান্ট্রা, দেবপ্রতিম চক্রবর্তী, তিশা মুখার্জি আর সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে থলের রহস্য। পটলডাঙ্গার বিরিঞ্চি কখনো পাড়াগা দেখেনি। তার বন্ধু নীরদ ওরফে নেদারও সেই দশা। তাই ক্লাসের হারু যখন গ্রাম থেকে ঘুরে এসে বললে, পাড়াগা কি সুন্দর, তার মাঠে মাঠে ধান, গাছে ফল ফুল, আকাশে কেবল কোকিল আর হংসা বলাকার। তখন বিরিঞ্চির মন ভারী খারাপ হলো। এত খারাপ হলো যে নাকের ডগা সুরসুর করতে লাগলো। আর টিফিন পিরিয়ডে বসে বসে একাই দুয়ানা চিনেবাদাম খেয়ে ফেলল। কাউকে একটা ভাগও দিল না। বিরিঞ্চির এক পিসিমা থাকেন হুগলির এক পাড়াগায়। কলকাতা থেকে 3 ঘন্টা লাগে সেখানে যেতে। কিন্তু বিরিঞ্চির বাবা কখনো সেখানে যাননি, কাউকে যেতে দেয়নি। তার ধারণা হাওড়া স্টেশনে চৌদি পেরোলেই ঝাঁকে ঝাঁকে মাছি, মশা আর জীবাণু এসে আক্রমণ করবে। তারপর কালাজ্বর, পালাজ্বর, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, প্লেগ, বাত, টাকপোড়া সব একসঙ্গে চেপে ধরবে। পাড়াগাঁ ওরে বাস, সাক্ষাৎ জমপুরি। বলেই বিরিঞ্চির বাবা টপাত করে একটু পিলুড্রিন খেয়ে ফেললেন পাড়াগাঁয়ে যাবার আগেই। তো এ যাত্রা বিরিঞ্চিকে তিনি আর ঠেকাতে পারলেন না। বিরিঞ্চি আসছেবার স্কুল ফাইনাল দেবে। সে বিদ্রোহ করে বললে, পিসিমার বাড়ি আমায় যেতে দেবে না? ওফ, অসাধারণ। দেবে না তো? তাহলে রাস্তায় বেরিয়ে আমি তেলে ভাজা খাবো। হ্যাঁ, শুনে বিরিঞ্চির বাবা বিষম খেলেন। ওতে যে কলেরা হবে। তারপর পথের ধার থেকে ফেরিওয়ালার শরবত। বিরিঞ্চির বাবা আর্তনাদ করে বললেন, ডাবল নিউমোনিয়া। আইসক্রিমও কিনে খেতে পারি। বিরিঞ্চির বাবা প্রায় অতই জলে হাবুডুবু খাচ্ছিলেন। এমন সময় বিরিঞ্চির মা এসে হাজির। তিনি স্বামীকে একটা ধমক দিয়ে বললেন, তোমার না হয় মাথা খারাপ হয়েছে, তাই বলে ওই ছেলেটাকেও পাগল করবে নাকি? যা বিরু, তোর তো এখন ছুটি আছে, দিন কয়েক ঘুরেই যায় পিসিমার বাড়ি থেকে। ঠাকুরজি কত খুশি হবে। এই বলে সব মিটিয়ে দিয়ে বীরুর মা ঝিকে বকতে গেলেন। জি দুটো কাঁচের গ্লাস ভেঙে ফেলেছিল। বিরিঞ্চির বাবা ভুঁড়ি কাঁপিয়ে সাইক্লোনের মতো একটা দীর্ঘশ্বাস বেরুল। চি চি করে বললেন, তবে ঘুরে আয়, কিন্তু যাওয়ার সময় 1 বাক্স ওষুধ দিয়ে দেবো। ক্লোরডাইন, প্যালোড্রিন, চবনপ্রাশ, সিনা 30, বেলেডোনা 200 আর ভাস্কর লবণ সব চাট করে দেবো। দরকার পড়লেই খেয়ে নিবি। হ্যাঁ হ্যাঁ, সেই সঙ্গে আর তুলোও দিতে হবে। বিরিঞ্চি বলতে যাচ্ছিল, মেডিকেল কলেজটাও সঙ্গে দিয়ে দিও, আর কোনো ভাবনা থাকবে না। কিন্তু বাবাকে কি আর সে কথা বলা যায়? আপাতত পারমিশন পাওয়ার আনন্দে সে লাফাতে লাফাতে তার বন্ধু নেদাকে খবর দিতে ছুটল। ট্রেন থেকে নেমে দেখা গেল পিসিমশাই আসেননি। এই রে, এখন কোন দিকে ফিরে যাওয়া যায়? বিরিঞ্চি বললে। এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ হাওয়া খেয়ে নি, তারপর ভাবা যাবে ওসব। নেদা বললে, পিজায় খিদে পেয়েছে যে, হাওয়া খেয়ে কি, যে শোন, হাওয়া খেয়ে না পেট ভরবে না। বলতে বলতে পিসিমশাই এসে হাজির। পায়ে চটি, গায়ে গেঞ্জি, কাঁধে গামছা, হাঁপাচ্ছেন। বিরিঞ্চি দেখেই চিনল। তাদের কলকাতার বাড়িতে সে আগেও 2-3 বার পিসিমশাইকে দেখেছে। ধা করে তক্ষুনি তাকে একটা প্রণাম টুকে ফেলল। সঙ্গে সঙ্গে না দাও। পিসিমশাই বললেন, আরে আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় ভালো মাছ দেখলাম, তাতেই। আরে, পিসিমশাইয়ের হাতের ন্যাকড়া পুটুলিতে কি যেন দাপাদাপি করছিল। হঠাৎ তা থেকে কালো লম্বা মতো কি একটা জিনিস ছিটকে পড়ল নেদার পায়ের কাছে। নেদার সঙ্গে সঙ্গে 3 হাত এক হাই জাম্প মারল। সাপ সাপ সাপ। সঙ্গে সঙ্গে বিরিঞ্চি একটা আচার খেতে খেতে সামলে গেল। হ্যাঁ, সাপ? কোথায় সাপ? কি সাপ? কাঁচা পাকা গোফে
পিসিমশাই হাসির ঝিলিক দিয়ে উঠল। সাপ নয়, মাগুর মাছ। বলেই পিসিমশাই উবু হয়ে সেই লম্বা কালো জিনিসটাকে কপাত করে পাকড়াও করলেন। তারপর বললেন, আরে তোমাদের জন্য এগুলো কিনতেই তো দেরি হয়ে গেল। নাও, এবার বাড়ি চলো। বাড়ির কাছে কাঁচা রাস্তা দিয়ে মিনিট 10 হেঁটে একটা আমবাগান পেরোতেই মা দোরগড়াতেই দাঁড়িয়েছিলেন। ভারী খুশি হয়ে বললেন, আয় আয়, এতদিন পরে বুঝি গরিব পিসিমণিকে মনে পড়লো। আর এটি বুঝি তোর বন্ধু? কি নাম? নেদা? বাহ, বেশ নাম। তা এসো বাবা, ভেতরে এসো। তারপর চিড়ে মুড়ি নারকেলের নাড়ু এলাহি কাণ্ড খেতে খেতে বিরিঞ্চি বললে, বেশ লাগছে না রে? নেদা চোখ বুজে নারকেলের নাড়ু চিবোতে চিবোতে বললে, গ্রান্ডি। দুপুরেও সেই ব্যাপার, মাগুর মাছের কালিয়া, পোনা মাছের ঝাল, মুড়িঘণ্ট, বাটি চচ্চড়ি, পোস্তর বড়া, সোনামুখের ডাল, বাটির পর বাটি। নেদা বললে, আমার আর পাড়াগা থেকে যেতে ইচ্ছে করছে না রে। মনে হচ্ছে এখানেই থেকে যাই চিরকালের মতো। বিরিঞ্চি সুরত করে মুড়িঘণ্টের একটা কাঁটা চুষে নিয়ে আবেগ ভরা গলায় বললে। যা বলেছিস। নেদা হাত চাটতে চাটতে জিজ্ঞাসা করলে, পাড়াগাঁয়ে এমন সব পিসিমা থাকতে লোকে পুঁই ডাঁটা আর কুচো চিংড়ি খাবার জন্য কলকাতায় কেন থাকে রে? মাগুর মাছের কালিয়াটাকে প্রবল বেগে আক্রমণ করতে করতে বিরিঞ্চি বললে। গোমুখ্য বলে। খাওয়ার পরে দুজনে একেবারে অজগর, মানে হরিণ টরিণ গিলে অজগরের যে দশা হয় তাই আর কি। নড়াচড়াই মুশকিল। পিসিমা দোতলার বারান্দায় শীতল পাটি বিছিয়ে দিয়ে বললে, এখানে একটু গড়িয়ে নাও, ঘরে গরম লাগবে। দিব্যি হাওয়া এখানটায়। দিব্য হাওয়াই বটে, শরীর জুড়িয়ে গেল। তাই আবার ঝিরঝির করে গাছের পাতা কাঁপছে, তাতে পাখি বসে আছে। নেদা বললে। ওটা কি গাছ রে? বিরিঞ্চি ভেবে চিনতে বললে, পাড়াগাঁয়ে সব ভালো ভালো গাছ থাকে, খুব সম্ভব ওটা তমাল গাছ, কিংশুকও হতে পারে। নেদা আরও ভেবে বললে, পুরো বাবা হতে পারে। আচ্ছা, শ্যামলি নয় তো? না, বোধহয় শ্যামলী নয়। তাহলে তো ফুলের মালা দিয়ে কাটা যেত। কেন, পণ্ডিত মশাই সেই পড়ায়নি? ফুলো দল দিয়া কাটিলা কি বিধাতা, শালমলি তরু বরে। শালমলি নিশ্চয় খুব রোগা আর ছোট গাছ হবে। ঠিক, তাহলে ওটা তমাল কিংবা কুরুবক। কিংশুকটাও শুনতে আরো ভালো। আচ্ছা, একটা পাখি বসে আছে দেখেছিস? ওটা কি পাখি বল দেখে? পাখিটা দেখতে কিন্তু বেশ দোয়েল, শ্যামা, পাপিয়া কিছু একটা হবে। নীলকণ্ঠ হতে পারে। নীলকণ্ঠ নামটা বেশ জুৎসই। বাহ, কি সুন্দর! আমার ভাই কবিতা লিখতে ইচ্ছে করছে। ওই যে কিংশুক বৃক্ষের শাখায় বসিয়া আছে নীলকণ্ঠ বিহঙ্গ। আমি মিলিয়ে দিচ্ছি, দাঁড়া। বিরিঞ্চি বললে। তাই দেখে মোর মনে নাচিতেছে পুলক তরঙ্গ। হঠাৎ পিসিমশাইয়ের হাসিতে ওরা চমকে উঠল। হুকো হাতে তখন তিনি এসে হাজির। কিংশুক বটে। পিসিমশাই হুকোই টান দিয়ে বললেন, ওই গাছের নাম হচ্ছে ঘোড়ানি, আর ওই পাখিটা নীলকণ্ঠ পাখি। ওর নাম হাড়ি চাচা, ব্যাং আর কেঁচো ধরে খায়। এমন কবিতাটা মাঠে মারা গেল। ভারী বেজার হলো নেদা। বিরিঞ্চির মন খারাপ হয়ে গেল। খানিকক্ষণ ফুরুক ফুরুক করে হুকোর টেনে পিসিমশাই এলোমেলো গল্প জুড়ে দিলেন। ধান চালের দর, গায়ের গো মোরগ, কলকাতায় খাঁটি দুধ পাওয়া যায় কিনা, রাইটার্স বিল্ডিংয়ে নতুন বাড়িটা কি প্রকাণ্ড, এইসব। কিন্তু ওদের তখন বিরক্তি ধরে গেছে। দুজনে করতে করতে কোন ফাঁকে টপ করে ঘুমিয়ে পড়ল। বিকেলে লুচি হালুয়া আর চা খেয়ে দুজনে বেরোতে গেল। গাছগাছরা, পুকুর, ঝোপ, জঙ্গল বেশ লাগছিল। হঠাৎ দেখা গেল জঙ্গলের মধ্যে এক জায়গায় একটা লোক কি যেন খুঁড়ছে কোদাল দিয়ে, একেবারে নির্বিষ্ট হয়ে। বিরিঞ্চি ফিস ফিস করে নেদাকে বললে, গুপ্তধন খুঁজছে নাকি রে? অসম্ভব কি! পাড়াগায় তো এখানে ওখানে ঘোড়া ঘোড়া মোগল লুকোনো থাকে শুনেছি। গাছের আড়ালে দাঁড়িয়ে দুজনে দেখতে লাগলো। হিস্য হিস্য করে লোকটা সামনে
মাটি কাটছে। টপটপিয়ে ঘাম পড়ছে গা দিয়ে। খানিক পরেই কি যেন টেনে তুললো আকপাক করে। বেশ পেল্লাই জিনিস একটা। কি ওটা? ন্যাদা ফিস ফিস করে বললে। বোধহয় মোহরের ঘোড়া। বলেই উত্তেজিত হয়ে বিরিঞ্চি যেই গলা বাড়িয়ে দেখতে গেছে, অমনি শুকনো পাতায় খচর খচর আওয়াজ শুনে লোকটা ফিরে তাকালো। দেখতেও পেল ওদের। এক মুখ দাঁত বের করে হেসে বললে। কি দেখছো গোপারা? বিরিঞ্চি আর কৌতূহল সামলাতে পারল না, বললে। মাটি থেকে ওটা কি তুললে তুমি? গুপ্তধর নাকি? গুপ্তধনই বটে, জব্বর একখানা। দেবো নাকি একটুখানি কেটে? নিয়ে যাও, তুফা ডালনা খাবে। বিরিঞ্চি বললে। চল না দা, যাই এখন এখান থেকে। দুজনে হন হন করে এগিয়ে যেতে যেতে শুনল পিছনে সেই লোকটা খিক খিক করে হাসছে। আরও খানিকটা হাঁটতেই একটা পুরনো পোড়ো বাড়ি। দরজা জানলা কোথাও কিছু নেই। ভেতরে মানুষ আছে বলে মনে হয় না। ওই গুপ্তধন কথাটা আজ বিরিঞ্চিকে পেয়ে বসেছে। এই বাড়িটা দেখে কেমন সন্দেহ হলো তার। হঠাৎ মনে হলো এমনি পোড়ো বাড়িতে তো গুপ্তধন লুকানো থাকে। কে জানে, হয়তো এই বাড়িতেই আছে। বিরিঞ্চি দাঁড়িয়ে পড়ল। ন্যাদা, কিরে, এই বাড়িতে গুপ্তধন আছে। শুনে ন্যাদার রোমাঞ্চ হলো। রহস্যময় চেহারা দেখেছিস? পাড়াগাঁয়ের এসব বাড়িতেই মোহরের ঘোড়া লুকানো থাকে। বুঝতে যাবি? ন্যাদার কান কুটকুট করতে লাগলো। মন্দ কি, চল না, বেশ অ্যাডভেঞ্চার হবে। এদিকে ওদিকে তাকিয়ে দুজনে ঢুকে পড়ল ভিতরে। অনেক কালের পুরনো বাড়ি, ঠান্ডা সব শ্যাওলা পড়া ঘর। ইট বেরোনো দেওয়ালগুলো আবছা অন্ধকারে যেন হাহা করে হাসছে। ন্যাদার ভারী ভয় করতে লাগলো। চল যাই, এখানে আর নয়, এসব পুরো বাড়িতে ভূত থাকে। ভূত? বিরিঞ্চি ভ্রুকুটি করে বললে। এ যুগের ছেলে হয়ে তুই ভূতে বিশ্বাস করিস? ভূত ঠিক নয়, তবে সাপটা। চাপটাপ দুটো একটা না থাকলে আর অ্যাডভেঞ্চার কিসের রে? আরে দেখি না, এ ঘর ও ঘর একটু খুঁজে। মনে কর ফস করে একটা সুড়ঙ্গ পেয়ে গেলাম। বলতে বলতেই ন্যাদা হঠাৎ বিরিঞ্চির কাঁধে জোর থাবড়া দিলে একটা। বিরিঞ্চি আঁতকে উঠল। ওখানে ওগুলো কি রে? কোথায়? ওই ছাদের গায়ে 5-7টা ফুলে ঝুলছে না? বিরিঞ্চি কাঁপতে কাঁপতে বললে। ন্যাদা রে, পেয়ে গেলাম। কি পেয়ে গেলি? গুপ্তধন। ওগুলো মোহরের তোলে, বুঝতে পারছিস না? দাদ তখন আনন্দে গলা ধরে এসেছে। কথা বলার আগে খানিকক্ষণ বুবু করে নিল। কিন্তু ভাই, গুপ্তধন তো মাটির তলায় থাকে শুনেছি। ছাদে ঝুলিয়ে রাখে বলে তো কোনো বইয়ে পড়িনি। যারা বই লেখে তারা কি সব খবর জানে? সামনেই তোর দেখছিস, কেউ কেউ গুপ্তধন তোলে পরে ছাদেও ঝুলিয়ে রেখে। এখন কি করা যায় বলতো? কি আর করা যায়? আয় এক্ষুনি এগুলো চটপট পেরে ফেলি। গুপ্তধন দেখলে কি আর দেরি করতে আছে? হয়তো কাল কারোর চোখে পড়ে যাবে, ব্যাস গেল। তা ঠিক, কিন্তু ঘরটায় ভাই ভারী বিচ্ছিরি গন্ধ। আর পায়ের তলে ময়লা কি সব চটচট করছে। রেখে দে তো তোর গন্ধ। গুপ্তধন যেখানে, ওরকম অনেক ময়লা আর গন্ধ সেখানে থাকে। ওতে অত ঘাবড়ালে চলে? নে, এখন কাজে লেগে যা। আমি তুই বই কি? একখানা ঘুড়ির জন্য তুই পাড়ার হেন ছাদ নেই যাতে উঠিসনি, আর গুপ্তধনের জন্য ইটে পা দিয়ে এই ছাদে উঠতে পারবি না? এই দরজা, এইখান দিয়ে উঠে যা, বেশ সোজা হবে। বলতে 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 বিরিঞ্চির মাথায় কালো কি খানিকটা পড়ল। ইস, কি যাচ্ছে তাই গন্ধ। বিরিঞ্চি রুমাল দিয়ে মাথা ঘষতে ঘষতে বললে। না, আর দাঁড়ানো যাচ্ছে না। এই না দা, উঠে পড় না। আরে 8টা তোলেতে কম করেও 1000 খানেক মোহর আছে নিখাত। হিরে টিরেও থাকতে পারে, আধা আধি ভাগ করে নেব। ওভারনাইট বড়লোক, বুঝলি না? নিয়ে যাবে কি করে? লোকে দেখবে যে। বিরিঞ্চি বিরক্ত হয়ে বললে। কোচরা করে নিয়ে যাব, কেউ জিজ্ঞাসা করলে বলবো ওল নিয়ে যাচ্ছি। পাড়াগাঁয়ের পথে ঘাটে কত ওল থাকে, নিজের চোখেই তো দেখলি। তা দেখলাম বটে, তবে উঠি। ওঠ, আমি নিচে কোচা পেতে রাখছি, তোলে পারবি।
আর কোচার ভেতরে টুপটাপ করে ফেলে দিবি। তাহলে জয় গুরু। বলেই নেদা দেওয়াল বাইতে আরম্ভ করলে। আর কি আশ্চর্য, উঠেও গেল ঠিক। বিরিঞ্চি কোচা পেতে এদিকে রেডি হয়েই আছে, এক্ষুনি বড়লোক হয়ে যাবে। কোচার ভিতরে পড়বে মোহর, হিরে, উফ! শিগগির দে, ফেলে দে ওপর থেকে, একেবারে দুটো করে। 1 2 3। বলবার আগে নেদা দুটো থলে ধরে টান দিচ্ছিল এক হাতে, কিন্তু তক্ষুনি হাউ হাউ করে চেঁচিয়ে উঠল। বাপরে, গেছি। কি হলো? আত্মনাদ করে নেদা বললে। ফুলে আমায় কামড়াচ্ছে, হ্যাঁ, মোক্ষম কামড় মেরেছে। নেদা সামনে হাউমাউ করতে লাগলো। ইস, ফুলের কি দাঁত রে, রক্ত বের করে দিল। এমন দাঁতাল ফুলে তো কখনো দেখিনি। হ্যাঁ, বলতে বলতে আবার সেই কালো কালো বিচ্ছিরি জিনিস বিরিঞ্চির একেবারে নাকে মুখে পড়ল। কি গন্ধ রে! ওয়াক ওয়াক। বিরিঞ্চির গলায় পিসিমার সব মুড়িঘণ্ট আর লুচি হালুয়া উল্টে এলো। আর নেদা চেঁচিয়ে উঠল। ফুলে আমায় কামড়াচ্ছে, আমায় খেয়ে ফেললো। ফুলে যে কখনো কামড়ায় সে তো জানতাম না। তাড়াতাড়ি করে দেওয়াল বেয়ে নামতে গিয়ে নেদা একেবারে বিরিঞ্চির ঘায়ে এসে পড়ল। তারপর দুজনে ময়লা দুর্গন্ধ মেঝেতে গড়াগড়ি। গুপ্তধনের থলেরা তখন ডানা মেলে উঠতে শুরু করেছে। ওরা উঠে দাঁড়াতেই ওদের নাক মুখ খামচে দিয়ে কিচিরমিচির করতে করতে বাইরে বিকেলের ছায়ায় তারা মিলিয়ে গেল। ওরা যখন পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো তখন আর কেউ কারোর দিকে তাকাতে পারছে না। ময়লায় পা থেকে মাথা পর্যন্ত ভর্তি, আর গায়ের গন্ধ যেন গন্ধমাদন পর্বত একজোড়া। বিরিঞ্চির বেজার মুখে বললে। বুঝেছি, ওগুলো মোহরের তলি নয়, না, ফুলে কখনো কামড়ায় না। বোধহয় বাদুর। নেদা মাথা নেড়ে বললে। আমারও তাই মনে হচ্ছে। বইয়ে পড়েছিলাম অন্ধকার জায়গাতেও বাদুড় ঝুলে থাকে। গায়ের খুশবু ছড়িয়ে দুজনে কিছুক্ষণ চুপচাপ হেঁটে চলল। গিয়েই সাবান মেখে চান করতে হবে, তাতেও গন্ধ ছাড়লে হয় গা থেকে। বিরিঞ্চি খানিক পরে বললে। পাড়াটা একদম বাজে জায়গা না রে? ঠিক তাই, চল না কালই চলে যাই কলকাতায়। আমার হাতে কি জোরে কামড়ে দিয়েছে রে, রক্ত পড়ছে। আমার নাকেও আঁচড়ে দিয়েছে, ভীষণ জ্বালা করছে। বাবার ওষুধের বাক্সটা এবারে সত্যিই কাজে লাগবে। বিরিঞ্চির বুক ভাঙা দীর্ঘশ্বাস পড়ল। ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।